সুদখোর তো সমাজে নাই, সুদখোরের ফের অত বড় সাপ খালি কাউ কাউ করে। এই যে গত 2টা বছর গেছে কেউ কি সুদের ওয়াজ করছে? আমি ছাড়া কেউ করছে? আচ্ছা ফুলাফান্ডি, সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, কথা বল না কেন? এই সুদখোরের কারণে গরিব আরো গরিব হইতেছে। সুদের 70টা গুনাহ মসজিদে কই নিয়ে দি কই হতাইলে গেলাম, ডরাইন না, ডরাইন না। হক কথা কইলে আল্লাহ ভাষা থাকবো, ঠিক আছে নি? হ্যাঁ না, জোয়ান জোয়ান বক্তা তো কইব, কই না বেড়া ওই মারহাবা জোরে গো। এখন বলুন, সুদ কি চলবে না বন্ধ হবে? আওয়াজটা আসতে হইছে কেন? সুদ কি চলবে না বন্ধ হবে? ঘুষ বাবা বাবা আসেনি রে, আয় হায়, অনেকের চাপা ভেঙ্গে আছে। বলুন বন্ধ, এমন না বন্ধ, এমন না বন্ধ। পাগলা মারে দিস আমার ভাইদা। বলেন, নেশা খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? তাইলে বলেন বন্ধ। বাবা, হ্যাঁ বাবা বন্ধ কর। আমি কিতা কই আর কিতা কই, খারাপ বাবা, ওকে বাবা বন্ধ কর। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি, নামাজ। ঠিক আছে, সব সব ঠিক আছে। আরে দেখো কাজের পাগল, ঠিক আছে। এখন বলেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, জশ্নে জুলুস, আনন্দ রেলি, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, কবর জিয়ারত, মাজার জিয়ারত, নামাজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে নেশা করেন না। আব্বা না লক্ষ্মী, যেই টান মারস এডি আর খাইস না, এডি আর খাইস না, ফহড লয়ে লয়ে ঘুরস, কলকি টান মারস। আজকে থেকে ওয়াদা, নেশা টোটাল বন্ধ। নেশা খাইলে ভবিষ্যৎ, পারিবারিক মর্যাদা, সামাজিক মর্যাদা, নিজের ব্যক্তিগত মর্যাদা, ঈমান, আমল, শেষ পর্যন্ত অসহায় এতিম হয়ে মরবেন। কারণ নেশাখোরকে কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে এই মাহফিলে আমার একটাই কথা, আমরা নেশা করব। যদি আমার কথা যদি 1 মিনিটের জন্য এক কথা বলে কেডারে, এই বারান্দার ভিতরে কথা বলো কে? এক ছেলেরা একটা কথা বলবো না প্লিজ। এখন গুরুত্বপূর্ণ সামাজিক কথা বলতেছি। আমার ওয়াজ কি আপনার কাছে খারাপ লাগছে? সুদের 70টা গুনাহ, কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমরা মারা যদি কেউ গালি দেয় আপনাকে ছেড়ে দিব? তো এত বড় ফতোয়া যে সুদখোরের উপরে, যে সুদ খাইব
নিজের মায়ের সঙ্গে জেনা করার মতো। নাউজুবিল্লাহ করে গেলে তাহলে সুদ দিব না, নেব না, সাক্ষীও থাকবো না, স্টাম্পে লেখবো না। রসুল বলেন যে সুদ দেয়, যে ঘুষ নেয়, যে লেখে, যে সাক্ষী থাকে, উভয়ই সমান অপরাধী। তাহলে আমরা সাক্ষীও থাকবো না, দলিলও লেখবো না। কতক্ষণ ঠিক কিনা কন? তাহলে আজকে থেকে ওয়াদা, সুদের টাকা দিয়ে 8 প্রকারের আইটেম দিয়ে ভাত খাওয়ার চাইতে ঘাম জড়ানো টাকা দিয়া সুটকির বর্তা দিয়া খাইলে আল্লাহর রহমত কি কম না বেশি? তাহলে আল্লাহর রাস্তায় যা খাইছেন খাইছেন, আর খায়েন না, তওবা করেন। এখন বলবেন হুজুর আমরা দেশে তো ঘুষ করেও বইরে গেছে গা। তাহলে একটা কথা মনে রাখবেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। আমরা ঘুষ খাইতামও না, ঘুষ দিতামও না। আঙ্গো দেশের কিছু হুজুর আছে ঘুষ খাইয়া তালাকের ফতুয়া উল্টাপাল্টা দিয়া জিনার সারা লাগায়, আছে না নাই কন? আঙ্গো দেশে কিছু সর্দার আছে রাত্রে বেলায় 3 সর্দার প্যানেল কইরা চোখ টিপ দিয়া টেহা বাক কইরা দিনের বেলা দরবার শেষ কইরালা মামলা ঢুকাই দিয়ে আবার মামলা থেকে উদ্ধার করে। এটা কি ভালো সংস্কৃতি? ভালো সংস্কৃতি? এই জন্য বলবো, যদি জীবনে চলার পথে কোনো সময় ঝগড়া হয়, নিজেরা আবার সমঝোতা করে লাইয়েন। তৃতীয় পক্ষে ডাকেন না, টেহ শেষ হইব, সময় শেষ হইব। কথা কন ঠিক না বে ঠিক? তাহলে এবার কইন, বাপ মারে সম্মান করা দরকার আছে না নাই? আপনি যদি আমার ওয়াজ পছন্দ করেন, আমি কিন্তু পরিষ্কার বলি, বাপ মারে কষ্ট দিয়া, ওই যে শাকিল আমার মুরিদ করে, আর কাটার নাম কাস না, রনি আমার মুরিদ, ওই শাকিল আমার মুরিদ। এই যে মুরিদানগুলো যে আছে, আমি হেরারে কইছি করি পীর মুরিদি আমার ব্যবসা না, পীর মুরিদি আমার ব্যবসা না করে গরু লয়ে যাই দিব, আমার করে বান্ডেল নিয়ে দ্বিতীয় বিষয়টা এরকম না। আমার ব্যবসা হইলো, তুমি যদি মার মহব্বত করো, বাপের সম্মান করো, আর এই উসিলাতে আল্লাহ আমারও কবুল করে, এটাই আমার সবচেয়ে বড় প্রেমের ব্যবসা। কথা কন ঠিক না বেটি? মা বাপরে কান্দাইয়া আমার কাছে মুরিদ হয়ে আমার আব্বা আব্বা করবেন, আমনের মতো মুরিদ আমার দরকার নাই। একটা মাত্র গাতা হিটছে, একটা হুইল মাছ পাইছে, ফিরে লেগে দৌড়ায় বাঁচতে থাকে, ফিরে হোক মাশাল্লাহ একটা হুইল পাই আনছ আব্বা, আনছ মাশাল্লাহ, লাউডা সাথে আনলে না বালা সিম খাইতো, গামলা বইরা খাইতো। বুঝছেন না ব্যাপারটা? আপনাদের দেশে বহুত পীর আছে না? হ্যাঁ, আসিনি বলে বহুত আছে, দেখবেন কথা কাজের সাথে কোনো মিল, মুখে একটা, অন্তরে আর একটা, সত্যিকার অর্থে দেশকেও ধারণ করে না, সুন্নিয়তকেও ধারণ করে না, এমন লোক আছে না নাই? তবে একটা কথা মনে রাখবেন, যে ফিসাব কইব হুইল মাছটা লইছো, লাউড আনলে না বালা আছি, আমার ফুট গো কত মহব্বত করে, একটা হুইল মাছ ছয় আমার লেগে লইছে, বল মাছটা ন তোমার আম্মার কাছে দৌ, হ্যাঁ আমার কাছে দৌ দিছে। এটার নাম পিসাবগিরি না, বরং কইলে নইলে যে একটা কাতা হিটছে, একটা হুইল মাছ ছয়ছো, আল্লাহর রাস্তায় এটা বাইক লিয়া যাও, তোমার আম্মা আব্বার লিয়া খাও, আমার খাওয়া নইব। এই কথাটা যদি কোনো ফিসাব কইতো আর বাপ মা যদি শুনতো, বাপ মা নিজে মাছটা কাইটটা রান্না কইরা ফিরের লাগিয়া সন্তানটা লইয়া নিয়া খাওয়াই লইল। আমরা দেশে ভক্তি শ্রদ্ধা উঠছে কি লেগিয়া? একমাত্র উঠছে নিজের সরকার, নিজের বান্ডেলটা, নিজের গুলার আগে বরবার লাগে। কতক্ষণ ঠিক না বেটি? দিবার বেলা কেউ নাই, নিবার বেলা অভাব নাই। এই জন্য যুবক ভাইরা যে ফিসাব কইব, মা বাপের ক্ষেত কি কষ্ট হইতে যাবে না? এই কথাটা গেলে কষ্ট লাগে। আমি দেখছি বহুত কিশোর পোলাপানের কারণে মা বাপ অনেক অশান্তির মধ্যে আছে। কথা ঠিক না বেটি? এই গ্রামটা যদি আমরা সভাপতির লয়ে যদি ঘুরি, দেখবেন 90% মা বাপ কইব, হুজুর আমার সন্তান দিয়ে আমি সুখে নাই। কিশোর বয়সের ফুলাফানগুলো লেখাপড়া বাদ দিয়ে মোটরসাইকেল কিনা দো, বিদেশ পাঠাই দো, বাপ আপনি জিম্মি করে যে ফিরসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিরসাব না, এটা অভিশাপ। এবার আমার ফিরসাব করে থাকলে থাকবো, না থাকলে নাই। আমার কথা একটা, আমার কথা যে আপনার সন্তান মাদক খাইতে পারবে না, আপনার সন্তান নেশা করতে পারবে না, আপনার সন্তান আপনার মনে কষ্ট দিতে পারবে না, আপনার সন্তান দেশের বিরুদ্ধে যাইতে পারবে না, আপনার সন্তান ওলি আল্লাহর বিরুদ্ধে যাইতে পারবে না, আপনার সন্তান এ রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত হতে পারবে না, আপনার সন্তান দেশপ্রেমিক হবে, আপনার সন্তান ধর্মপ্রেমিক হবে, আপনার সন্তান ওলি আল্লাহর প্রেমিক হবে। এটাই হলো আমাদের পীর আলিয়ার পিসাবগিরি। কথা বলেন ঠিক না বেঠে?
সাথে আছেন না নাই? এরপর আর একটা কথা কইয়া দেওয়া যায়, রাষ্ট্রের কাছে কইয়া যায়, না কইলে মুখটা চুলকাইব। কি সুন্দর অভিযান চালায়, চিরুনি অভিযান মাদকের বিরুদ্ধে। দরে কারে? ও ফতেগাজীর মাজার ওই কোনাকানা দিয়া, গাছের কোনাকানা দিয়া কেউ নি খা ফুলা মান্ডির দরে দইরা দিরা আর খাইবি নি ক, আর খাইবি নি ক। ও মা গো মা, আপনি ফুলা বন্ধর তো শুন, ফুলা ভরার কাছে এটা আইলো কর্তিকা হিডা ধরুন, হিডার কাছে আইলো কর্তিকা হিডারে ধরুন। ফুড়ি মাছ ধরতে নেই শুন, বোয়াল মাছ নদীতে ছাইরা ইটা কাম হইতো না। যেই সমস্ত ডিলার গুলো মাদকের ব্যবসা করে, ইয়াং জেনারেশন সবাই মিলে তাদেরকে খুঁজে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বটে। সীমান্ত এলাকা সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে মাদক কোথায় থেকে আসে আমরা ভালো করে জানি। সেই সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিতে পারলে স্বাধীন সোনার বাংলার সন্তান হুসাইনি তীরন্দাজ হবে। কথা বলেন ঠিক? কোটি কোটি টাকা বাণিজ্য করতেছে বড় বড় রাঘব বোয়ালগুলো, মানে 100 কোটি 200 কোটির বাণিজ্য করতেছে, আর তাই 10টি আর ভাটি ধরতে হইছে। যাক, মনের কথা মনে আছে। সমাজ সুন্দর করতে হইব, সমাজকে মাদক মুক্ত সমাজ করতে হবে। আর কেমনে করতে হয় সেই মানসিকতা লাগবে, খোঁজ রাখতে হবে উমরের মতন। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, অনুরোধ করব, মা বাপরে কষ্ট দিলে আল্লাহর ওয়াস্তে এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই, মক্কা মদিনা যায় কোনো লাভ নাই। আওয়াজ করে বলেন, মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ওয়াস্তে আমার যুবক এখানে অনেক বেশি। আল্লাহর ওয়াস্তে আজকে বাড়ির যায় আম্মারে কইবেন, আম্মা যা করছি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন, আমি আর আপনারা কষ্ট দিতাম না। মা গো, ওই দোয়াটা কইরা দেন না, যে এই দোয়ার বদলতে বাইরিত বুস্তামি হওয়া যায়। ওই দোয়াটা করে দেন না, যে এই দোয়াটা পেলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। তো মা বাপকে এমনি দোয়া করব? মা বাপরে কষ্ট দিয়ে দিতে দিতে জ্বালায় আংরা কইরালান, আর মা বাপ দোয়া করব হাত তুললে বোধ দোয়া দন লাগতো না, এমনি ধ্বংস হয়ে যাবেন। কথা কন ঠিক না বেটে? ওহনো বাড়ির থেকে বাইরিলে কতভাবে কি সুন্দর করে বইলা বইলা বাইরে আসি মার কাছ থেকে, আর বাপটা তো নাই, চলে গেছে। এই ফতেগাজীর মাজার যে কয়েক শতবার যাইছে হিসাব নাই। প্রতি সপ্তাহ বাড়ির থেকে সিনজিলিয়া দৌড়ায়া আমরা না কইয়া এ ফুটতো। মোবাইলও চালাইছে না আমার বাপে। ইন্তেকালের একদিন আগে নাসিরুদ্দিন শিপাশাল রহমতুল্লাহর মাজার গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয়েছিল, এরপরের দিন মারা গেছে। দেখেন, শেষ বিদায়টাও ওলি আল্লাহর মাজার জিয়ারতের মাধ্যমে। এই জন্য আমি বলতে চাই, ভাইরে, আমার বাপ গেছে গা আমি বুঝি, আপনারটা গেলে গো আপনি বুঝবেন, আপনার মা গেলে আপনি বুঝবেন। বুড়া বাপটা হন্দি 50,000 টাকা বেতন পান, সংসার চালাইতে পারেন না। আর বাপটা সরকারি চাকরিও করতো না, কেমনে 2টা ফুলারে 3টা মেয়েরে বিয়া দিল, বিয়া করাইলো, কেমনে লেখাপড়া করাইলো, একটা ঋণও করছে না, কেমনে রে করছে। আসলে ওই বাপটার অন্তর ছিল ভালো, 10 টাকার ভিতরেই 10,000 টাকার বরকত ছিল। কথা কোন ঠিক না বেঠিক? মা বাপের দোয়া ছিল। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? একটু হাত তোলেন। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা গো বাবা। এই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি না, ভালোবাসি তোমায় বুকটা যে যাইছি রে,
তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী একটা লোক আজকে উঠবেন না দোয়া না কইরা দোয়ার আগে আমি 3 মিনিট কথা কমু কিয়াম দিমু বসমু দোয়া করে দিমু এর আগ পর্যন্ত আপনারা আসেননি একটা লোক যেন না উঠে আচ্ছা কোন তো এই ফুলাফান্ডি এই মাহফিলটা সাজাইছে ভালো হয়েছে না মন্দ হয়েছে বৃষ্টি বাদলা দিন খোলা আকাশের ভিতরে কি এইভাবে মাহফিল দেখছেন কোন সময় তো এই জন্য প্যান্ডেল লাগে না সুন্নির প্যান্ডেল লাগে না এরা যখন পুস্টারও দেখে ইয়া রাসূলুল্লাহ কানে শুনে ইয়া রাসূলুল্লাহর মাহফিল পাঞ্জাতনের মাহফিল তার আর বাড়িতে বয়া থাকে না কথা কোন ঠিক না বেঠিক এই জন্য আপনারা কেউ লড়সর না করিয়া এই মাহফিলটা যে করছে এরা অল্প সময়ের ভিতরে ব্যাপকভাবে করার চেষ্টা করছে আপনারা একটু দয়া করে এদেরকে একটু 2 থেকে 3 মিনিট সহযোগিতা করবেন একটা লোক হাত তুললা কোন হুজুর আমি এই মাহফিলে এবার নগদ 1000 টাকা দিলাম একটা লোক আসেননি মাহফিলটাতে 1000 টাকা দিবেন ফুলহান্ডিরে আসেনিও ফটোটা ফুরেছে আব্বা আম্মার মহব্বতে দিয়া দেন বাবা দেন কইও কেডা বাবা ও আম্মা নাম কি জহির নগদ বাকি না তোমার নাম কি বাবা ও চোখের পানি চল করতেছো